আসো আসো হাত করো একটু সাইডে সাইডে বেরোন আসো দাও তোমরা আসো দাও এই লাইন ভেঙো না লাইন ভেঙো না এদিকে এদিকে এখন এই মুহূর্তে অনেক ভালো, তো এখানে সব বরণ করলো, আমার অনেক ভালো লাগলো, আমার অনেক আনন্দ হচ্ছে। তুমি কি ভেবেছিলে তো এইভাবে স্কুল তোমার জন্য এইভাবে করবে? না স্যার, আমি ভেবেছিলাম আমি খেলে স্কুলের জন্য কিছু করতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই, অনেক উন্নতি করতে চাই দেশের জন্য। ধন্যবাদ। এখন অনুভব বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে খুব আনন্দিত এবং গর্বিত। আমি ভাবতেও পারিনি যে আমার স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ হাবিবা খাতুন এরকম বাংলাদেশের ভিতরে অ্যাথলেটিক্সে ৩য় স্থান অধিকার করবে, এটা আমার প্রত্যাশা কোনোদিনই ছিল না। আমার যখন এই প্রতিযোগিতা হয়, জেলা চ্যাম্পিয়ন হয়, তখন আমার বিএসসি সাহেব বলেছিল যে স্যার ওই খুলনা পর্যন্ত যে পারে না আমরা না পাঠাই। আমি বলেছি টাকার কোনো সমস্যা না, টাকা না থাকলে স্কুলে আমি ব্যক্তিগতভাবে দেব, কিন্তু আমার মেয়ে যতদূর পারবে ততদূর খেলবে। এবং আমি হাবিবাকে স্পেশালভাবে ব্যক্তিগতভাবে ডেকে বলেছিলাম তুমি নির্ভয়ে খেলা করো, এবং যদি ঢাকাতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ওখানে খেলার সুযোগ থাকে তাহলে তুমি কোনো চিন্তা করো না, সেখানে খেলতে পারবে। এই আমার প্রত্যাশা পূরণ হলো এবং আল্লাহর রহমত এটা, এবং আপনাদের আমার শিক্ষক কর্মচারী এই স্কুলের সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এবং আমি বর্তমানে আমাদের অত্র এলাকার অভিভাবক সহ সুধীজনদের সহযোগিতা চাই, উৎসাহ চাই, অনুপ্রেরণা চাই, এবং আমার হাবিবা বাংলাদেশে একমাত্র চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশায় আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।